তো বন্ধুরা আজকে কিন্তু আবার বাবুদার কাছে চলে এলাম। মোটামুটি বাবুদাকে আগে তো আমার ভিডিওতে দেখেছো, আর বাবুদা মোটামুটি গাছগাছরা নিয়ে ভিডিও করে থাকে, তাই তো? একদম একদম। আর মোটামুটি আমি তো বেশিরভাগ দাদা পাখির ভিডিওটা করি। একটা পাখির ফার্মকে কিন্তু সাজাতে গেলেও গাছের প্রয়োজন লাগে। অবশ্যই। একদম। আচ্ছা দাদা, আজকে তো বেশ ইউনিক কিছু কালেকশন তো আছেই, তোমার কিছু হাতে তৈরি গাছও আছে। আর মোটামুটি আজকে এখন কি দিয়ে শুরু করবো বলো? আগে বলো তুমি কেমন আছো, প্রথমেই বলি আগের কেমন আছো। সবার আশীর্বাদে তো আছি, ভালোই আছি। তো ভিউয়ার্সরাও নিশ্চয়ই ভালো আছেন। আমাদের ভাই আবার এসছে অনেকদিন বাদে। একদম। দেখা যাক হ্যাঁ, কতটা কি দিতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ একদম। তবে যেহেতু আপনাদের আমি প্রথম থেকেই বলে এসেছি, আমি নিজে তো হবিস্ট। এবার আশা করি যে এমন কিছু দেব না যেটা নিয়ে আপনারা নিরাশ হবেন। আগেও যারা নিয়েছেন আমার থেকে তারা ভালো করেই আমার মানে রিভিউ জানেন, বা আমি যেগুলো করি একদমই। তো আমি মানে যেটাই বলবো আপনাদের মোটামুটি সেটা দেওয়ার আমি চেষ্টা করি, মানে জিনিসটা জেনুইন হবে। হ্যাঁ, কারণ দেখুন দাদা, আমি জেনুইন সবাই বিক্রি করে, আমি বলছি না কারোকে, কিন্তু আমি যেটা ইয়ে করি যে আমার মতো করে আমি করি। এবার খারাপ জিনিস আমি লোককে দিই না, মানে ওই উল্টো পাল্টা আমি দিই না। আচ্ছা, তো হচ্ছে মোটামুটি চলছে আপনাদের আশীর্বাদে। আজকে মোটামুটি দাদা আমি তো খুব একটা গাছগাছালি নিয়ে আমি জানি না, মোটামুটি আজকে যা বলবে তুমি বলবে, একটু আমাদেরকে বন্ধুদেরকে দেখাও যে কি দিয়ে শুরু করো আগে একটা দিয়ে। আচ্ছা, প্রথমে কিছু ইনডোর প্ল্যান্টের কালেকশন দেখাই। এই গ্রিন হাউসটা আমার হয়েছে, করা হয়েছে, এটা নতুন করে দাদা তৈরি করেছে। এটা হচ্ছে আপনার পিঙ্ক প্রিন্সেস। পিঙ্ক প্রিন্সেস, আচ্ছা, ফিলো গ্রুপের পিঙ্ক প্রিন্সেস। আচ্ছা, এর নামটা কি দেয়া হয়েছে এই পাতার উপর আছে বলে পিঙ্ক কালারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখুন একটা পিঙ্ক ভেরিগেশন আসছে পাতায়। বাহ, দারুণ। মানে এটা গোটা পাতাটাই হয়ে যাবে? না না, গোটা পাতায় হয় না, পাতায় এরকম মানে একটা এরকম স্পট মতো হয়ে। আচ্ছা 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 আচ্ছা, গোটা পাতায় হয় না। আচ্ছা হলো। এবারে পিঙ্ক প্রিন্সেসের পিঠি দেখাই আপনাকে। হোয়াইট প্রিন্সেস, দেখুন ওটা এমন পিঙ্ক দেখেছিলেন, এটা দেখুন একদমই তাই, হোয়াইট কালারটা আসবে না? হ্যাঁ। আচ্ছা, এর কি বেবি প্ল্যান্ট পাওয়া যাবে তোমার কাছে? হ্যাঁ 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 হ্যাঁ, এর বেবি প্ল্যান্ট আর কয়েকদিন বাদ থেকে পাবেন। আচ্ছা আচ্ছা, এখন তো শীতকালটা মোটামুটি একটা দাদা আমি বলি, এখন তো পাওয়া যাচ্ছে না, এখন তো নেই, মুহূর্তে নেই। এখন আমার কাছে যা ছিল সব শেষ। আচ্ছা, মোটামুটি এদের রেঞ্জটা কিরকম থাকে একটু যদি বলো। দেখো, আমার কাছে রেঞ্জ আমি সবসময় রিজনেবল রাখতে চেষ্টা করি। এবারে অ্যাপ্রক্স রেঞ্জের বলা যায় না কোনো সময়। আচ্ছা, কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। মোটামুটি একটু ভালো গাছ নিতে হলে এই, আর এর তো প্রচুর ভ্যারাইটি ইনডোর প্ল্যান্টের, একদম। ওরম একটা করে আমি রেঞ্জ বললে খুব প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, মানে যখন ইয়ে হবে তখন আমি তোমাকে ডেকে নেবো, তুমি চলে এসো একবার, আমি তখন রেঞ্জগুলো সব বলে দিতে পারবো কোন প্ল্যান্টটার কি রেঞ্জ। কারণ আচ্ছা, বিভিন্ন প্ল্যান্টের বিভিন্ন রকম রেঞ্জ। এটা কি সাইজ অনুযায়ী রেঞ্জটা হয় নাকি? হ্যাঁ, সাইজ অনুযায়ী হয়, কতটা গাছটা বড়, এবং সবথেকে বড় কথা তার ভেরিগেশন অনুযায়ী। কারণ অনেক সময় দেখা যায় পিঙ্ক প্রিন্সেসে ভেরিগেশন আসেনি, তো যখন ভেরিগেশন নেই তার রেট কিছুটা তো কম অবশ্যই হবে। একদম। এবং সেগুলো ফল্টে চলে যায়। আচ্ছা, তাহলে গাছগুলো মোটামুটি দেখে নিই আমরা। তারপরে মানি প্ল্যান্টেরও প্রচুর ভ্যারাইটি পাবেন আপনারা। এটা যেমন আছে সিলভার স্টেইন পোথোস। আচ্ছা, সিলভার স্টেইন পোথোস, বাহ, মানে পাতাগুলো এরকমই হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ। সিলভার স্টেইন পোথোস। তারপর এগুলো বেশিরভাগটা দাদা মাদার প্ল্যান্ট, তাই তো? মাদার না, মানে এগুলো আমার শখেরই বলতে পারেন, খুব একটা ইয়ে করা যায় না কাল্টিভেশন এখানে। আমার শখের এগুলোর জন্যই এগুলো রাখা। এখানে আমি বের করতে পারছি না সব ইয়ে। এই যে স্নেকের কিছু ভ্যারাইটি দেখুন, বাহ, দারুণ। আচ্ছা, এটার নামটা কি বলেছিলে? এটা তোমার ওই কার্লি স্নেক বা এরকম, মানে স্নেকের প্রচুর ভ্যারাইটি, তো নাম ওইভাবে অনেক সময় খেয়াল থাকে। মানে পুরো পাতাগুলো সে রিং রিং হয়ে যাবে না? রিং রিং হবে। এইটা যেমন বলতে পারি, এটাকে টর্নেডো বলে অনেক সময় অনেকে। এটার পাতাগুলো পুরো স্প্রিং এর মতো হয়। আচ্ছা, বাহ, দারুণ। তারপরে এদিকে দেখো গোল্ডেন মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের গোল্ডেন ভ্যারাইটি, গোল্ডেন মানি প্ল্যান্ট। এই যে তারপরে তোমার সিঙ্গোনিয়াম, যেটা আমাদের দেখেছো, তাই সেই সিঙ্গোনিয়ামেরই এটা হচ্ছে তোমার ওই হোয়াইট ভ্যারাইটিটা, হোয়াইট কালার। এটা কি অনেকটা বোঝা যাচ্ছে না, জাস্ট সবুজ সবুজ বোঝা যায় ভিডিওর মধ্যে। আমার এই নেটের জন্য এটা, কিন্তু এটা পুরো হোয়াইট, দারুণ। সিঙ্গোনিয়াম হোয়াইট কালারের। এছাড়া ওইদিকে কিছু অনেকগুলো আছে, হ্যাঁ ওখানে তো আমি দেখাবোই। তারপরে
তোমার এদিকে গাছগুলো আসলে এরা তো একটু মানে জড়িয়ে যায় একে অপরের সাথে। হ্যাঁ, যেমন দেখো এটা দেখো সিঙ্গোনিয়ামের আরেকটা ভ্যারাইটি, সিঙ্গোনিয়াম বাটিক। আচ্ছা, বাটিক ভ্যারাইটি সিঙ্গোনিয়ামের। বাহ দারুণ। আমার ভিডিও আগের বার আপনারা যারা দেখেছিলেন আমার ক্যাপসিকাম গেমের গাছগুলি আপনারা দেখেছিলেন কিভাবে তাতে ফলন হয় বা ইয়ে, তখন আপনারা অনেকেই বলেছিলেন। তো এই বছর আমি আপনাদের ইয়েতে করেছি কি অনেকগুলোই, এবার তাতে ম্যাক্সিমাম সেল আউট কিছু আছে। এগুলো হচ্ছে আপনার ক্যাপসিকামের চারা, এটা হচ্ছে রেড, আচ্ছা, এবং এটা হচ্ছে সরি এটা ইয়েলো, এটা রেড ক্যাপসিকাম। আচ্ছা, এবং 100% মানে যেটা ইয়েলো বলবো ইয়েলোই হবে, যেটা রেড বলবো রেডই হবে। আচ্ছা, যদি ইনকেস অন্য কালার নিয়ে নেয় হ্যাঁ, আপনি পয়সা ফেরত নিয়ে চলে যাবেন। আচ্ছা, বা যদি সেই সময় গাছ থাকে আমার কাছে, আমি আপনাকে রেডি গাছই প্রোভাইড করে দেবো, আগেরটা আপনার কাছে থেকে যাবে, হ্যাঁ, আর নতুন গাছ আপনি নিয়ে যাবেন ভিউয়ারদের। এতটা আমি জোর দিয়ে কথা বলি। আচ্ছা, মোটামুটি দাদা এবার যেটা দেখবো আমরা, এরপরে যেটা দেখবো যেটা সেলিং এর জন্য আছে। হ্যাঁ, সেলিং এবার পারপাস, সিজন ফ্লাওয়ার, সিজন ফ্লাওয়ারের উপর ছিল দাদা, আমার শেষ হয়ে গেছে স্টক। একদম। এগুলো আমি অ্যাকচুয়ালি দাদা সব তো ব্যবসার জন্য না, আমার নিজের তো শখ এটা মেইনলি। হ্যাঁ, এবার এগুলো আমার সব নিজের মানে শখে, মানে নিজের তৈরি করা গাছ। সিলিং এর গাছ আবার একটু ইয়ে পড়লে হয়ে যাবে। ওকে। গাছ আমাদের এবছর আমাদের জলে খুব ক্ষতি হয়েছে, আমি রাখতে পারিনি অনেক গাছ এবছর, আপনারা দেখাতেও পারবেন আমাদের প্রায় 2-3 মাস ধরে এবছর জলে প্রচন্ড ক্ষতি হয়েছে। এবার আমাদের অন্য জায়গায় গাছ শিফট করা আছে, সরানো আছে। এবার সেগুলো মোটামুটি এখন সিজন ফ্লাওয়ারের আমাদের খুব চাপ যাচ্ছে। মানে সিজন ফ্লাওয়ারের তো টাইম এখন, সিজন ফ্লাওয়ারের চাপটা প্রচন্ড। এবার তার জন্য আমরা ইনডোর প্ল্যান্টটাকে এখন একটু স্লো করছি। সিজন ফ্লাওয়ারের চাপটা কেটে গেলে আমরা আবার ইনডোর প্ল্যান্ট নিয়ে মাতবো। অ্যাকচুয়ালি আমার তো মেইনলি ভাই জানি ইনডোর প্ল্যান্ট, একদমই তাই, মানে এটা ইউনিক টাইপের কালেকশন তারা কিন্তু রাখেই। ঠিক আছে দাদা, তাহলে নেক্সট কালেকশন দেখে নিই আমরা। একদম। আচ্ছা বাবুদা, তাহলে এবারে কিছু কালেকশন দেখে নিই আমরা। বেশ ফুলের কালেকশন, একদম উইন্টার ফ্লাওয়ারের কালেকশন দেখে নাও। একদম দেখুন, চন্দ্রমল্লিকা তো দেখেছেন আপনারা নিশ্চয়ই, সবাই পরিচিত। এই ভ্যারাইটিটা দেখুন, এটা পুনা ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, মানে পুরো সার্কেল, মানে গোল মতন একদম একদম। এবং এর বার্ড দেখুন, প্রত্যেকটা বার্ড দেখুন। আচ্ছা, আরেকটা যে বললে কথাটা, যেটা কতগুলো ফ্লাওয়ার হয় একবারে, এটা অন্তত তোমার মানে ঠিকভাবে যদি করা যায়, হ্যাঁ, একে অন্তত 1000 তো করবেই। এছাড়া এখন এই মুহূর্তে যে ফ্লাওয়ারিং স্টেজে গাছটা আছে, হ্যাঁ, এই মুহূর্তে মিনিমাম আপনার 5 থেকে 600 ফ্লাওয়ারিং তো করবেই করবে। এখানে তো কুড়ি এসেও গেছে, দেখো গিজগিজ করছে পুরো। অন্তত 500, হ্যাঁ 400 to 500 একদম করবেই 100%। মানে এই কালেকশনটা তোমার কাছে এখন অ্যাভেলেবেল আছে? হ্যাঁ হ্যাঁ, অল্প কিছুই পড়ে আছে, যা করেছিলাম সব শেষ। বাহ। আর মোটামুটি এই গাছগুলোর রেঞ্জ কিরকম থাকবে? এই গাছগুলো খুবই কমের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এগুলো তুমি টপটাও দেখতে পারো, এই যে টপটা আমি প্রোভাইড করেছি, কত সুন্দর কোয়ালিটির টপ। এই পট দিয়ে একদম পুরো ব্র্যান্ডের না? হ্যাঁ, পুরো পট দিয়ে, ব্র্যান্ড বলতে আমার নিজেরই করা টপ। এগুলো তোমার ওই ধরো না, আমি মোটামুটি 150-র মধ্যে রাখার চেষ্টা করি। 150 টাকা? 150 টাকার মধ্যে। আচ্ছা, কমও হতে পারে, তার জন্য কল করতে হবে, নাম্বারটা দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো। দেখো এই একটা দেখাই, বাহ, এই একটা দেখাই, অ্যাভেলেবেল আছে, কিন্তু কল করতে হবে তাড়াতাড়ি, ঝটফট ভিডিও দেখার পরে কল করতে হবে। একদম, একদমই তাই। মানে যেহেতু উইন্টার ঢুকছে, এগুলো পেয়ে যাবে। হ্যাঁ, এগুলো পেয়ে যাবে, কিন্তু যেহেতু চন্দ্রমল্লিকার সিজন তো মানে প্রায় এখন লোকের বসে যাওয়ার সিজন হয়ে গেছে। হ্যাঁ, এখন এর জন্য এগুলো শেষ, এগুলো লোক বসিয়ে দিয়েছে, এগুলো আর কয়েকটাই পড়ে আছে, মানে রেডি গাছ কিন্তু কয়েকটাই আছে আর। হ্যাঁ, একদম। আচ্ছা, এইগুলো দেখতে পারো, এগুলো একটু তোমার কম রেঞ্জের মধ্যে হয়ে যাবে। এগুলো একই ভ্যারাইটির। আচ্ছা, এগুলো যেহেতু ব্যাগে করা, আচ্ছা, গ্রো ব্যাগে, এগুলোর রেঞ্জ সামান্য ওর থেকে কম হবে, সামান্য কিছু কম হবে। আচ্ছা, মানে সেম জিনিস তো? সেম সেম সেম। আচ্ছা, বাহ। এটা যাচ্ছে দাদা একটু কাটিং করে যে সার্কেল টেনেছে না? হ্যাঁ, এগুলো একটু পিঞ্চিং করতে হয়। আচ্ছা, বাহ, দারুণ। দেখো এবার, আচ্ছা, ঠিক আছে, এবার নেক্সট কালেকশনে চলে যাই। এইটা এখানে যাই নাকি? হ্যাঁ, নেক্সট দেখো, এটা সিলোসিয়া। সেলোসিয়া, এটাও কিন্তু অনেকবার দেখেছি, আমি তো দেখেছি। এইগুলো তোমার, আর আমার কাছে উইন্টারের যে সিজনাল গাছ আছে সব কিন্তু সিনজেন্টা বা মানে তোমার, আমি কোনো কোম্পানিকে ব্র্যান্ড সব কিন্তু তোমার ওই মানে কোম্পানির বীজের গাছ, মানে ব্র্যান্ডেড। আচ্ছা, 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 মানে লোকাল সিডের গাছ কিন্তু আমি করি না। তুমি গাছের গ্রোথ দেখো ওভারঅল,
গ্রোথ দেখো গাছের, কতটা হেলদি প্ল্যান্ট গুলো। এগুলো তো মনে হয় আরেকটু বড় হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমাকে মোটামুটি এই পটটা নিয়ে গিয়ে একটু চেঞ্জ করে দিতে হবে। এই ব্যাগটা, গ্রো ব্যাগে এগুলো করা হয়েছে লোকে নিয়ে যাওয়ার সুবিধার্থে। একদম। আর এইগুলো রেঞ্জ কিরম থাকে? এগুলো বেশি না, এগুলো 30-40 এর মধ্যেই। আচ্ছা, একদম রেডি প্ল্যান্ট। রেডি প্ল্যান্ট, মানে শুধু এগুলো জাস্ট পট চেঞ্জ করতে হ্যাঁ, হবে। এগুলো মরার আর কোনো চান্স নেই, না। একদম রেডি। আচ্ছা, এই গাছগুলোর কি দানা থেকেও আবার গাছ বেরোয়? দানা থেকে বা ফুল থেকে কিছু করে? হ্যাঁ সেটা তো বেরো, কিন্তু আমাদের সিডটা কেনা হয়, আমাদের সিডটা একদম ব্র্যান্ডেড সিড কেনা হয়। একদম। অ্যাকচুয়ালি আমরা সবসময় F1 কোয়ালিটি সিডটা গাছগুলো করি। ঠিক আছে। আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছি দাদা? এটা স্ট্রবেরি, গত বছর প্রচন্ড ক্রেজে ছিল। একদম, মানে তখন প্রচুর মানুষ নিয়েওছে তোমার থেকে। এটা তোমার একদম খুব সুন্দর ভ্যারাইটির স্ট্রবেরি। এই দেখো সব ফ্রুটিং স্টেজে চলে এসেছে গাছ, এই দেখো একদম সব ফ্রুটিং স্টেজে গাছ চলে এসেছে। মানে কিছু কালেকশন কিন্তু আছে এখনো। হ্যাঁ স্ট্রবেরি এখন পাবে, স্ট্রবেরিটা পাবে। এই দেখো সব যেটাই তুলবো আমি, দেখো সব দেখো। বাহ বাহ, দারুণ। এবছর গাছের সংখ্যা একটু সীমিতই, কারণ এতবার বর্ষা হয়েছে, আমরা সেরকম ভাবে গাছ এবছর ইয়ে করতে পারিনি। আর এদের কিরম রেঞ্জ থাকবে? আগের মতনই? আগের মতই। আচ্ছা। আমি রেঞ্জ বাড়াই না দাদা। মোটামুটি কিরম কি থাকবে তাও? মোটামুটি ধরো না উইদিন 80। আচ্ছা। এবারে গাছের ইয়ে অনুযায়ী, এবার গাছ যখন বড় হয়ে যাবে, আরো যখন ফ্লাওয়ার বড়ের দামটা একটু বেশি তো হবে। আর দাম বলা যায় না, ভিডিওতে যে দাম বলছি দাম কিন্তু বাড়ে কমে এবং একদম। আমাদের অফারও চলে একদম। এবার সেই অনুযায়ী এগুলো ইয়ে হয়, দাম মানে একটা অ্যাপ্রক্স দাম বলা যায় না। এবার দেখো অ্যাস্টার। আচ্ছা, একদম রেডি প্ল্যান্ট, কোনো প্ল্যান্টে তুমি ইয়ে দেখাতে পারবে না। এটা কি ফ্লাওয়ার প্ল্যান্ট? এটা ফ্লাওয়ার প্ল্যান্ট অ্যাস্টার, আচ্ছা, মিক্স কালার। বাহ, এগুলো সব উইন্টার ফ্লাওয়ার প্ল্যান্ট। বাহ, এর প্রচুর আছে স্টক, কোনো অসুবিধা নেই। এইটা না? হুম। আচ্ছা, এটা দাদা মিলিয়ে মিশিয়ে রেখে দিয়েছে। এগুলো সব মিক্স কালার আছে, এবছর জলে আমরা এখানে আনতে পারিনি, আমাদের আরেকটা ইউনিট আছে ওখানে সব আছে। আচ্ছা, আর এদের দামটা অ্যাপ্রক্স কিরকম কি হয়? একই ওই মোটামুটি ধরো সিজন ফ্লাওয়ার কিছু বাদ দিয়ে মোটামুটি ওই 20 থেকে 30 এর মধ্যে সব রেঞ্জ। 20 এরকম, 18, 12 এই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি আছে? চন্দ্রমল্লিকা স্নোবল। আচ্ছা, স্নোবল ভ্যারাইটি, টপ স্নোবল ভ্যারাইটি গুলো। আচ্ছা, বাহ, স্নোবল ভ্যারাইটি, স্নোবল প্রায় শেষ, স্নোবল আর কয়েক পিস করে। আচ্ছা আচ্ছা এবার, আচ্ছা এইখানটা একটা দেখাও। হ্যাঁ এটা ব্রোকেন হার্ট। ব্রোকেন হার্ট, আচ্ছা, মানে এরকম পাতাগুলো এরকম টাইপেরই হয়? হ্যাঁ আমি দেখাচ্ছি, আরো আছে। আচ্ছা, এগুলো ইনডোর প্ল্যান্ট এরিয়া। বাহ, ঠিক আছে। এবার কি কালেকশন যাব? আচ্ছা এবার দেখাচ্ছি চন্দ্রমল্লিকা, হ্যাঁ, মিক্স ভ্যারাইটি। মানে এর কিন্তু কালেকশন ভালোই আছে। হ্যাঁ প্রচুর আছে, প্রচুর বেরোয়ও প্রতিদিন, আর প্রচুর আমাদের এবছর করাও হয়েছে। আচ্ছা, প্রচুর করা হয়েছে, এর ওদিকেও প্রচুর। এইটাই না? হ্যাঁ। আচ্ছা, এই টোটালটাই কি? হ্যাঁ টোটাল, আবার ওইদিকে একটা বেড আছে। আচ্ছা, বাহ, দারুণ। হচ্ছে ধানি লঙ্কার গাছ। এটা ধানি লঙ্কার গাছ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এদের রেটটা কি রকমই থাকবে? হ্যাঁ। আচ্ছা, এই রেঞ্জ ওরকম ভাবে তো দাদা অ্যাপ্রক্স বলা যায় না, আমাদের আবার কম্বো অফার চলে, এইরকম সব চলছে। একদম। এবার এসে একটু দেখতে হবে দাদা। ঠিক আছে। আচ্ছা, এবার দাদা কি দেখতে পাচ্ছি বলো? এগুলো তোমার পিটুনিয়া। পিটুনিয়া, আচ্ছা, একটা গাছ শুধু বার করে তুমি দেখাও আমাকে। পিটুনিয়া দেখাই, যেটা বলবেন সেটাই বের করবো আমি। দেখুন, আচ্ছা, গাছের হেলথ কন্ডিশন দেখুন, গাছ তো দেখেছেন, হেলথ দেখুন গাছের। দারুণ দারুণ, বাহ। এগুলো মিক্স কালার আছে পিটুনিয়া, এগুলো হাফ রেডি, মানে রেডি প্রায়, আপনি নিয়ে বসালেই ফ্লাওয়ারিং স্টেজে সব চলে এসছে অলরেডি প্ল্যান্ট। বাহ, এগুলো সবটাই না?
হ্যাঁ হ্যাঁ, আর এখানে পিটুনিয়া একদম ম্যাচিওর প্ল্যান্ট এসে গেছে, ম্যাচিওর প্ল্যান্ট এসে গেছে, পুরো ফ্লাওয়ারিং চলে এসেছে গাছে। আচ্ছা এইটা পুরো ফ্লাওয়ারিং চলে এসেছে একদম। মানে এরকম সাইজ অনুযায়ী কিন্তু একটু রেঞ্জটা আপ ডাউন করে, রেঞ্জ আপ ডাউন করবে, কারণ ওটা ছোট ইয়েতে আছে, এটা বড় গ্রো ব্যাগে আছে। একদম, মানে এটা জাস্ট রেডি টু মুভ, তাই তো? হ্যাঁ একদম, এটা এতেই থাকবে, এতে আপনি নিয়ে গিয়ে একদম বাড়িতে খালি জল দেবেন আর খাবার দেবেন, বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দারুণ। আচ্ছা এদের রেঞ্জটা কিরকম কি থাকবে অ্যাপ্রক্স? এগুলো দেখুন, যদি কম্বোতে আপনি ইয়ে করেন, এগুলো মোটামুটি ওই কালার মিক্স করে কত, ওই 35-35 এর মধ্যে চলে আসবে। 35-35 এর মধ্যে চলে আসবে। আর যদি কেউ পার্টিকুলার তাও একটাই গাছ নিল, তাহলে কিরকম কি থাকবে তাও এক পিসের জন্য? এক পিসের জন্য? হ্যাঁ, সে ফোন করুন, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা, মানে একটু আপ ডাউন করবে। সামান্য 2-4 টাকা, বেশি না। ঠিক আছে। আর এইগুলো একটু কোয়ান্টিটি রাখলে মানে বেশি ভালো লাগে। হ্যাঁ, একসাথে বেশ অনেকগুলো থাকলো পাশাপাশি, দারুণ দেখতে লাগে। আর এগুলো সব কিন্তু আপনার আমাদের ইএসসিডের, দেখুন কালার দেখুন, একটা আমি বের করছি, কালারগুলো দেখুন রেস্টের, দারুণ। গাছের হেলথ দেখুন, বাহ। আরে অনেকেই হোয়াইট খোঁজেন পিটুনিয়া। আচ্ছা বাহ, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। বাইকালার আছে, বাইকালার গুলো আসলো, দারুণ দারুণ। বাইকালার এখনো ফ্লাওয়ারিং স্টেজে আসেনি গাছ। গোল্ডেন ফিলোডেন্ড্রন, এটা কি আছে? গোল্ডেন ফিলোডেন্ড্রন। আচ্ছা, এটা ইনডোর প্ল্যান্ট, তাই তো? হ্যাঁ একদম রেডি, দেখুন মস্টিক ইয়ে দাও, কোয়ার্ট স্টিক নারকেলের তৈরি দিয়ে দাও, একদম রেডি। আচ্ছা এই গাছটা কিরকম কি রেঞ্জ থাকবে? এইটা এটা কত থাকবে, এটা 100 উইদিন 100, ওই 99 উইদিন 100, এগুলো সব উইদিন 100ই থাকবে। আচ্ছা ইনডোর প্ল্যান্ট গুলো না, কিন্তু বাড়ি থেকে কালেক্ট করতে হবে, বাড়িতে কালেক্ট করতে হবে একদম। এটা ইনকা গাদার বেড আছে। আচ্ছা, এখানে আপনার ইয়েলো এন্ড অরেঞ্জ দুটো কালার মিক্স করে আছে, কালার করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা তো আলাদা জায়গায় পটিং করতে হবে নাকি? হ্যাঁ, এমনি রেডি গাছ, গাছটা দেখুন, বাহ দারুণ। আর এর রেঞ্জটা কিরকম কি থাকবে মোটামুটি? এগুলো ওই বললাম তো, 20-20 মধ্যে, 20-20 মধ্যে, 20-30 মধ্যে। আচ্ছা, এরকম অ্যাপ্রক্স বলা যায় না, 20-30 মধ্যে। আমার রেঞ্জ তো রিজনেবল, আমি ভুলভাল দাম করি না লোকের থেকে। কিন্তু আর আগের বারে যেটা দেখলাম এসে, যেটা যে বড় বড় যে ফ্লাওয়ার হয়েছিল, এইগুলোই একই, এই সেম? আচ্ছা, এর ফ্লাওয়ার তো আগের বার দেখিয়েছি আপনাদের একদম। আর এর কিন্তু মানে এটা সে ক্রিকেট বলের মতো সাইজ হয় একদম একদম। আর এগুলো কিন্তু আপনাকে বাড়ি থেকে এসে কালেক্ট করতে হবে, বাড়ি থেকে কালেকশন করতে হবে। আর বালি, বেলুর, উত্তরপাড়া এইসব অঞ্চলে আমাদের হোম ডেলিভারি হয়ে যায়, কিন্তু যেহেতু সিজন ফ্লাওয়ার আমরা কিন্তু, আচ্ছা সেই নিয়ে আমরা কথা বলছি। অনলাইনে আমি পাঠাতে পারবো না, সিজন ফ্লাওয়ার গাছ অনলাইনে, মানে এই রেডি গাছগুলো আমি পাঠাতে পারি না। আচ্ছা এটা কি আছে? টরেনিয়াম। টরেনিয়াম, বাহ। মানে ফুলগুলো কিন্তু এরকমই হয় না, পুরো ঝাড় হয়? প্রচুর ঝাড় হয়, বাহ। দেখুন না, একদিক থেকে ফুল শুকোচ্ছে, একদিক থেকে ফুল চলে আসছে, ফুল চলে আসছে। প্রচন্ড হাই ফ্লাওয়ারিং গাছ, হাই ব্লুমিং একদম, প্রচুর ব্লুম। আচ্ছা এই কালার কি দুটোই হয়? না না, প্রচুর কালার হয়, দেখাচ্ছি আমার কালেকশনে যে কটা আছে এর বাইরেও হয়। আচ্ছা এটা লাইট কালার না, এটা পিঙ্ক কালার উপর লাইট কালার, বাহ দারুণ। ঠিক আছে, তারপরে ব্রাজিলিয়ান উড যেটা, সেটাও ইয়ে হবে, সেটা এই মুহূর্তে আমার কাছে এখন স্টক প্রায় শেষের দিকে। এগুলো আর কিছুদিন বাদে। আচ্ছা এইটার একটু রেঞ্জটা দাদা যদি বলো হালকা করে। এগুলো এগুলো ওই ধরনের, মানে এরকম যেটা ইয়েটা আছে, মানে স্প্রাউটিং এরিয়া থাকবে, কিন্তু স্প্রাউটিং হয়তো থাকবে না, স্প্রাউটিংটা বসালে কিছুদিন পরে চলে আসে। এই যে মানে কিন্তু রেডি থাকবে না গাছটা, না মানে আমি তোমাকে উডটা প্রোভাইড করব, মানে স্প্রাউটেড গুলো আর কিছুদিনের মধ্যে চলে আসবে। একদম একদম। ওগুলো কত, ওগুলো ধরো না উইদিন তোমার ওই 120-র মধ্যে তোমরা পেয়ে যাবে, 120 টাকার মধ্যে, একদম একদম। আর রেডি প্ল্যান্ট, মানে তোমার মানে মোটা স্টেমের, কিন্তু সরু স্টেমের না। আচ্ছা মানে এই সাইজটা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এর নিচে অনেকটা আছে, এটা যেহেতু ঢোকানো আছে বালি স্যান্ডের ইয়েতে, এর নিচে আরো অনেকটা আছে এর। আচ্ছা বাবুদা, তোমার তো কালেকশন তো দেখলাম, আজকে দারুণ ইউনিক কিছু কালেকশনও ছিল। আর ইনডোর তো কিছুদিন পর তুমি পেয়ে যাবে, তুমি বলে দিলে। আমাদের এই সিজন ফ্লাওয়ারের 4টা শেষ হলে ইনডোর গুলো অ্যাভেলেবল হয়ে যাবে। একদম একদম। আর আজকে যেটা বেশ আকর্ষণ ছিল, মানে আগেও মানুষ অনেক নিয়ে, যেটা স্ট্রবেরি গাছটা,
একদম। আচ্ছা, মোটামুটি তোমার থেকে কেউ গাছ নিতে চাইলে তোমার আগে কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9038660615। আচ্ছা, আর তোমাদের এখানকার লোকেশনটা কি আছে? আমার লোকেশন হচ্ছে বালি ঘোষপাড়া। বালি ঘোষপাড়া। আর মোটামুটি তোমাকে ফোন করলে প্রপার অ্যাড্রেসটা বলে দেওয়া যাবে? হ্যাঁ, আমাদের একদম মেন ইয়ের ওপরেই। আপনি বালি স্টেশন নামলে বালি স্টেশন থেকে আমার বাড়ি ওই 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট। আর আপনি যদি বাসে আসেন, বাসে নামলেও আপনি বালি হল্ট বা কিছুতে নামলে ওখানেও সেম ডিস্টেন্স। আর এছাড়াও আমাদের বালি, বেলুর, উত্তরপাড়া এইসব অঞ্চলগুলোতে আমাদের একটা রেঞ্জের উপরে আমরা হোম ডেলিভারি প্রোভাইড করি। আচ্ছা। আর এছাড়াও আমরা একটা বলি শীতের গাছ কিন্তু আমরা অনলাইনে দিই না, কারণ এই প্ল্যান্টগুলো আপনি মানে গাছটা ড্যামেজ হয়ে যাবে, টোটাল ড্যামেজও হবে এবং আমাদের দিতেও অসুবিধা। আপনি বলুন এর ওয়েট কতটা, এতটা টব নিয়ে এরকে আমি কিভাবে অনলাইনে প্রোভাইড? একদমই তাই, একদমই তাই। মানে যেগুলো অনলাইনে হয় সেগুলো মনে হয় এতটা বড় গাছ হয় না, ছোট হয়। বড় হলেও তার মিডিয়াটা হালকা থাকে। আচ্ছা। আর এবং দ্বিতীয়ত ইনডোর প্ল্যান্ট আমি ম্যাক্সিমাম অনলাইনে আগে করতাম, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের শীতের ফ্লাওয়ারের ইয়েটা শেষ হলে তারপর আমরা আবার আরম্ভ করবো। শীতের ফ্লাওয়ারের আমাদের চাপটা একটু যাচ্ছে। আচ্ছা, তাহলে বাবুদা মোটামুটি নেক্সট কালেকশন তো আবার দেখতে পাবো তোমার কাছে এসে। তাহলে আরো কালেকশন ঢুকবে তো। ঠিক আছে দাদা, তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করি আজকে। ঠিক আছে, সকলকে। ভিউয়ার্সদের একটা কথা বলি, এবছর আমাদের নতুন নার্সারি ওপেন হয়েছে। হ্যাঁ, সৈকত জানে সেটা, নতুন নার্সারি আমাদের ওপেন হয়েছে, তো আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। এবং একদম একটা কথা বলি যে দেখুন, গাছের রেঞ্জ কি হবে না হবে সেটা পরের ব্যাপার। আপনারা যদি ভালো গাছ, জেনুইন প্ল্যান্ট কিনতে চান, আসবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেটুকু জানি আপনাদের আমি সেই তথ্য গাছ সম্পর্কে, মানে এইরকম নয় কি যে আপনি নিয়ে গেলেন আপনার সাথে সম্পর্ক শেষ। একদম আমাদের সাথে আপনারা গাছ নিয়ে যাওয়ার পর গাছের পটিং থেকে আরম্ভ করে এভরিথিং, আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদের সাথে থাকবো। এইটুকু আমি অ্যাসিওর করতে পারি যে নিয়ে গেলেন, আপনাদের বিক্রি করলাম, তারপরে আপনাদের চিনি না, এটা আশা করি হবে। এটা আশা করি না আমি যে এই জিনিসটা হবে। সৈকত জানে এবং আমার যারা কাস্টমার আছে রেগুলার, আমি কাস্টমারকে তো কাস্টমার বলে মনেই করি না, তারাও হবিস্ট, তাদের মতো আমিও হবিস্ট। আপনাদের থেকে আমি শিখবো, আমার থেকে আপনারা কিছু জানবেন, এই করেই চলবে হবিটা। একদম। তো সকলকে নমস্কার, সকলকে আর নার্সারিতে আহ্বান করছি। আর ভাইকেও নমস্কার, ভাইয়ের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ওকে দাদা, থ্যাংক ইউ। নমস্কার।